আইসিটি কর্নার থেকে সবাইকে আরো একটি বদলি সংক্রান্ত ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে এখনো যারা বদলি সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড পায়নি, সো তাদের ক্ষেত্রে করণীয় কি, কতদিনের মধ্যে তারা ইউজার আইডি পাসওয়ার্ড পাবে এবং কোন প্রক্রিয়ায় পাবে, এই বিষয়গুলো আপনারা অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন। সকলের জ্ঞাতার্থে বলছি, গত পরশুদিন থেকে বদলি সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণের কাজ শুরু করেছে টেলিটক এবং গতকালকেও সিংহভাগ বদলি প্রত্যাশী শিক্ষকগণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছে। সো আজকে সোমবার আপনাদেরকে অপেক্ষা করতে হবে। কর্তৃপক্ষ যেটা জানিয়েছে যে সোমবার পর্যন্ত প্রত্যেক বদলি প্রত্যাশী শিক্ষকদের অপেক্ষা করতে হবে। আশা করছি আজকের মধ্যে অধিকাংশ শিক্ষকের মোবাইলে টেলিটক থেকে বদলি সংক্রান্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত মেসেজ চলে যাবে। এখন কোনো কারণে যদি আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না পেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি কি করবেন? সো নির্ধারিত সময়ের মধ্যে ইউজার আইডি পাসওয়ার্ড না পেলে কর্তৃপক্ষ অবশ্যই সবাই যাতে ইউজার আইডি পাসওয়ার্ড পায় সেটি নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে। যদি আজকের পরেও পাসওয়ার্ড না পান, সেক্ষেত্রে আপনার প্রতিষ্ঠান প্রধানের ইন নম্বর এবং যে শিক্ষক ইউজার আইডি বা পাসওয়ার্ড পায়নি তার ইন্ডেক্স নম্বর টেলিটকের কাছে প্রেরণ করার প্রক্রিয়া মাওসি উদ্যোগ নিয়েছে। অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ইন নম্বর আপনারা মাওসিতে পাঠাবেন এবং কিভাবে পাঠাবেন, কোন প্রক্রিয়ায়, সে ব্যাপারে মাওসি খুব শীঘ্রই নির্দেশনা দিবে। মাওসি সকলের তথ্যগুলো একত্র করে তারা টেলিটকের কাছে প্রেরণ করবে এবং টেলিটক তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সুতরাং দুশ্চিন্তার কিছু নেই, যেহেতু ইউজার আইডি পাসওয়ার্ড এখানে মুখ্য বিষয়, আর এটা না পেলে বদলি কার্যক্রম আপনি শুরু করতে পারবেন না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আপনাদের এটুকু আশ্বস্ত করতে পারি, কোনো শিক্ষকই ইউজার আইডি এবং পাসওয়ার্ড থেকে বাদ যাবে না, প্রত্যেকেই পাবে। যারা ইতোমধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডের মেসেজ পেয়েছেন, আপনারা অবশ্যই সেই মেসেজটি স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আপনার ডায়েরি অথবা গুরুত্বপূর্ণ স্থানে এটি সংরক্ষণ করবেন। লক্ষ্য করা যাচ্ছে অনেকেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করছে। এই ধরনের কাজ করা থেকে বিরত থাকেন। ইউজার আইডি পাসওয়ার্ড আপনার বদলি সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার মূল হাতিয়ার। সুতরাং এটার নিরাপত্তা নিশ্চিতকরণ আপনার একান্ত দায়িত্ব। আপনারা ভুলেও কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ডের স্ক্রিনশট এটা শেয়ার করবেন না, ঠিক আছে? এটাই হচ্ছে সকলের জন্য একটা মেসেজ। আর এখনো শূন্য পদের তথ্যগুলো সফটওয়্যারে যুক্ত হয়নি। আমরা প্রত্যাশা করছি যে আজকের মধ্যেই, আজ অথবা কালকের মধ্যে মন্ত্রণালয় একটা অনুমতি দেবে এবং আমরা যতটুকু অনলাইন থেকে প্রাপ্ত তথ্য পেয়েছি তার ভিত্তিতে এটুকু বলতে পারি যে আজ অথবা কাল, এই 2-1 দিনের মধ্যেই বদলি আবেদনের নির্দেশনা বা বিজ্ঞপ্তি যথাযথ কর্তৃপক্ষ জারি করবে। তারপর আপনারা বদলির জন্য আবেদন করতে পারবেন। কিভাবে করবেন ডিটেইলস কিন্তু নির্দেশনায় থাকবে এবং তখন আপনি আপনার পদে বদলিযোগ্য শূন্য পদ এর তথ্যগুলো দেখতে পাবেন। সো আপনারা অনেকেই বদলি সংক্রান্ত বিষয়টা নিয়ে অত্যন্ত মুখিয়ে আছেন। এটা থাকা খুবই স্বাভাবিক। যারা বাড়ি থেকে অনেক দূর দূরান্তের প্রতিষ্ঠানে কর্মরত আছে তাদের জন্য বদলিটা আসলে আবশ্যক ছিল। তবে অনেক শিক্ষক আছে যারা একই জেলায় কর্মরত থেকেও কিন্তু অনেক দূরত্বে কর্মরত আছে। ধরেন সে তার নিজ জেলায় কর্মরত আছে, বাট তার উপজেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনেক। কোনো কোনো ক্ষেত্রে একটা জেলার দূরত্বর চেয়েও অনেকাংশে বেশি। সুতরাং কর্তৃপক্ষ যদি এদেরও বদলির একটা সুযোগ দিত,
তাহলে বদলি প্রক্রিয়াটি অত্যন্ত সুন্দর এবং স্বচ্ছ হতো। না হলে শুধুমাত্র নিজ জেলার বাইরে অন্য জেলায় কর্মরত বা স্বামী স্ত্রীর কর্মস্থল, এভাবে বদলি প্রক্রিয়া বাস্তবায়িত হলে বদলি প্রক্রিয়াটি প্রশ্নবিদ্ধ থেকেই যাবে। আপনারা হয়তো শুরুতে বিষয়টিকে কিভাবে নেবেন জানি না, কিন্তু একটা পর্যায়ে গিয়ে উপলব্ধি করবেন যে স্যারের কথাগুলো সঠিক ছিল। আমরা অবশ্যই চাইব কর্তৃপক্ষ অবশ্যই নীতিমালা সংশোধন করে হলেও যেন যারা দূর দূরান্তের প্রতিষ্ঠানে কর্মরত আছে নিজ জেলার মধ্যেও তাদেরকেও বদলির একটা সুযোগ দেওয়া হোক, এটাই হচ্ছে প্রত্যাশা। আর বদলি কার্যক্রম যেহেতু কর্তৃপক্ষ শুরু করেছে এজন্য ধন্যবাদ। আর আমরা অবশ্যই প্রত্যাশা করি যে যদি সার্কুলারে আপনারা বদলির সুযোগ নাও পান, অন্ততপক্ষে অন্য জেলার যারা আছে তারা সুযোগ পাক এবং তাদের মাধ্যমে হলেও বদলি বদলি প্রক্রিয়াটি চালু হোক, এটাই হচ্ছে প্রত্যাশা। আমরা কোনো ধরনের বাধা বা কুমন্তব্য এখানে না করি। মানে বদলি প্রত্যাশী যারা আছে তাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আজকে আপনারা সবাই একটু অপেক্ষা করেন, যেহেতু কর্তৃপক্ষ বলেছে আজকের মধ্যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সংক্রান্ত মেসেজ না পেলে পরবর্তী করণীয় সম্পর্কে আমরা পর্যায়ক্রমে ভিডিও দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। সুতরাং হতাশ হবেন না। অনেকেই কমেন্টস করছেন যে স্যার আমার ইউজার আইডি এসেছে পাসওয়ার্ড আসেনি, পাসওয়ার্ড এসেছে ইউজার আইডি আসেনি। সকলের উদ্দেশ্যে বলছি ইউজার আইডি হচ্ছে আপনার যে ইন্ডেক্স নম্বর আছে সেটা, আর পাসওয়ার্ড তো গোপনীয় বিষয়। আর আপনারা এরকম মেসেজ যদি পেয়ে থাকেন বা আপনার প্রতিষ্ঠানের সবাই মেসেজ পেয়েছে পাসওয়ার্ড সংক্রান্ত আপনি পাননি, এরকম নানা জটিলতা আছে। সো সবাইকে আজকে পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজকের মধ্যে না আসলে আমরা আগামীকাল এ ব্যাপারে আরেকটি ভিডিও করব কর্তৃপক্ষের নির্দেশনা পেলে, এবং তারা কি ধরনের নির্দেশনা দেয় বা আপনার পাসওয়ার্ড পেতে করণীয় কি সে বিষয়গুলো নিয়ে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব, যাতে সকলে উপকৃত হয় এমন একটি তথ্য আপনাদের সাথে শেয়ার করব। সাথে থাকবেন সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। ধন্যবাদ।